ধরেন আওয়ামী লীগ ক্ষমতা আসছিল, আওয়ামী লীগ অপরাধ করছে, আওয়ামী লীগের অপরাধ তো এরা 2 মাসেই খেয়াল হয়েছে, মানে এমন অপরাধ করছে। এখন আওয়ামী লীগের অপরাধের মধ্যেই পড়ে না। ধরেন এনসিপি, এমন কোন আকাম কুকাম নাই যে এনসিপি না করছে ইউনূসের দোহাই দিয়া। আপনি একটা জিনিস দেখবেন, কুত্তার বাচ্চা দেখবেন অনেকগুলা জন্মায়, লাস্টে একটা দুটো থাকে, অনেক সময় থাকেও না। এনসিপির অবস্থা ঠিক এরকম। জাপানি টর্চ লাইট মারলে বাংলাদেশে এনসিপি খুঁজে পাওয়া যায় না। কারণ খুব সহজ, বেশিরভাগই লুচ্চামিকে ধরা খাইছে আর চান্দাবাজিকে ধরা খাইছে। এটা কি জনগণের দোষ? আপনারা আন্দোলন করছেন, বালাকিরা চলতেন, জনগণের পছন্দের হইতেন, নিজেরাই তো নষ্ট হয়ে গেলেন। বিশাল বড় একটা দল করলেন, এখন আপনাকে দল কই আছে? দল অস্তিত্ব আছে? আপনাকে লাইট মারলে পাওয়া যায়? জামাতার লাগে জোট করছেন, আপনারা ঘরের ছেলে ঘরে ফিরে গেছেন। আপনাকে বাপ ছেলে যে সম্পর্ক, জামাতার এনসিপি, বাপের কাছেই বা ঘরের ছেলে ঘরে ফিরে গেছেন। মাঝে একটা নাটক করছেন কি আরে, একবার করছেন 300 আসন পাইবেন, একবার করছেন 150 আসন পাইবেন। তো এই নাটকগুলো করছেন কি আরে? কি মানুষের কি পাগল পাইছেন? এই অনকার এনসিপির অবস্থা চান, এনসিপির দুঃখে এখন রাস্তার কুত্তাও কান্দে। ঠিক আছে, এখন তোকে এই দুর্দশা এই দুর্দশা হইল কি আরে? আয়া নামলে নাহিদ ইসলাম বছরে 16 লাখ ইনকাম করে শুধু পরামর্শ দিয়া। নাহিদ ইসলাম, তোর কাছ থেকে পরামর্শ নেয় কে? নাসার বিজ্ঞানীরা তোর কাছ থেকে পরামর্শ নেয় না? ইসরোর বিজ্ঞানীরা তোর কাছে পরামর্শ নেয় না? এই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা আছে, মার্ক জাকারবার্গ, ইলন মাস্ক, এরা তোর কাছ থেকে পরামর্শ নেয়? কার কাছ থেকে পরামর্শ বেসস তুই? মাসে এই যে বছরে 16 লাখ টাকা, আপনি কোন ভাই এইটা কি? এটা ইয়াবা ট্যাবলেট ব্যবসা করে এত টের মালিক তাড়াতাড়ি হওয়া যায় না। যত টের মালিক সমন্বয়করা 17 মাস হয়ে গেছে, তাইলে কোন কইতে এত টেয়া পাইছে? এই আন্দোলন করছ যেন কোনো বৈষম্য থাকবো না, যেন কোনো চান্দাবাজি থাকবো না। সবচেয়ে বেশি চান্দাবাজি আর বৈষম্য তো তোরাই করলি। ঢাকা ভার্সিটির কয়েকজন সমন্বয়ক উপদেষ্টা ছিল, আর কোনো ভার্সিটি কি আন্দোলন করে নাই? সেই সমস্ত ভার্সিটির কেউ সমন্বয়ক আছে, উপদেষ্টা আছে? তোরা তো কথায় কথায় প্রত্যেকটা স্পোর্টেই বৈষম্য করলি, তাহলে আন্দোলন করলি কি আরে? এইবার আয়েন বাংলাদেশের বড় প্রেক্ষাপট মুক্তিযুদ্ধ না 24 সাল 71 হয়েছে এই দেশের মানুষের সবচেয়ে অহংকারের বিষয়। এত মানুষ মরছে, মানুষ মুক্তিযুদ্ধ করছে, তোরা মুক্তিযুদ্ধের অবমাননা করস, স্মৃতি সব বুঝা পারলাস। তাইলে 24 সালে মানুষ মরছে 1 থেকে 1,500 আর 71 মরছে কয়েক লাখ। এটা বড় না এটা বড়? তোরা 71-এর নিচে হালায় এটারই দাম দেস। তো এমন একটা সময় আইব তোকে 24 সালে মাইসে তো সহ্যই করবো না, থুতু দিব, তাই তোরা কি আরবি? কারণ যা বাংলাদেশটা যে এই কাম করছে, তোরা যে এই কাতারে গেছস, দায়ী কে? তোরা নিজেরা না?